বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই রয়েছে শারদর্ঘ্য ১৪৩৩ হ্যালো টেস্টিং নিয়ে। যারা চাইছিলেন যে ১৫০ টাকার মধ্যে পূজাবার্ষিকী কী, কী আছে, তাদের জন্য এই পূজাবার্ষিকীটি কিন্তু বেশ ভালো। যথেষ্ট ভালো ওনাদের লেখা এবং অন্যান্য বিষয় থাকে। ১৫০ টাকা দাম ছিল গত বছর। এবছর হয়তো ১০ টাকা ১৫ টাকা বাড়তে পারে। কিন্তু তার উপর যখন ছাড় যোগ হবে তখন কিন্তু মোটামুটি সাধ্যের মধ্যেই চলে আসবে। এবং তার সাথে জানিয়ে রাখি, বর্তমান শারদীয়া পত্রিকারও দাম কম হয়। তারপরে রয়েছে সংবাদ প্রতিদিনের ওপরে এবং দ্য স্টেটসম্যানের একটি বেরোয়, পূজার সংখ্যা বেরোয়, সেটার দামও কিন্তু যথেষ্ট রিজনেবল হয়। তো এই কয়েকটি পত্রিকা রয়েছে যেগুলো আপনারা নিতে পারেন। মেঘমুলুক বলেও একটি শারদ পত্রিকা রয়েছে, যেটির দাম ১১০ টাকা ২০ টাকা হয়। ভিতরের পেজের কোয়ালিটি দুর্দান্ত হয়। আমি প্রত্যেক বছর নিই। কয়েকবার তো আমার লেখাও স্থান পেয়েছে সেখানে, সৌজন্য সংখ্যাও পেয়েছিলাম এবং সাম্মানিকও ওনারা দিয়েছিলেন। তো হ্যাঁ, এই কয়েকটাকে আপনি নজরে রাখতে পারেন এবং চ্যানেলে আমি সবটাই দিয়ে দেবো। চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন, অসুবিধা হবে না। পরের বইটা রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত লেখক এবং ওনার তো অনেক বিষয়ে পরিচয়। উনি চিত্রশিল্পীও ছিলেন এবং ওনার লেখা ক্ষীরের পুতুল, সেই বইটি নতুনভাবে আসতে চলেছে বই বিশ্ব থেকে। দেখতেই পাচ্ছেন ৩০% ছাড়ে প্রি বুকিং চলছে। ২৪৫ টাকা মুদ্রিত মূল্য হলেও মাত্র ১৭১ টাকায় হার্ড কভারে মোড়া এই বইটিকে আপনি পেয়ে যাবেন। সাথে পাবেন বিনামূল্যে একটি বুকমার্ক। তো ২৬শে জুলাইয়ের আগে আপনারা ওনাদের নাম্বারে যোগাযোগ করে যদি প্রি বুকিং করে নেন, আশা রাখছি আপনাদের হাতে এই কালজয়ী সাহিত্য চলে আসবে এবং বাড়ির ছোটদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা বই হতে পারে। তো আপনারা চাইলে দেখতে পারেন। আজকে ২৭টিরও বেশি খবর রয়েছে, যার মধ্যে পূজাবার্ষিকী, নতুন বই এবং বইমেলা সংক্রান্ত আপডেট রয়েছে। চলুন সেগুলোকে দেরি না করে পরপর আমরা একে একে জেনে নিই যে রথযাত্রা উপলক্ষে এবং জুলাই মাসে কী, কী ছাড় চলছে ইত্যাদি। তো পরের আপডেটে আমরা এগিয়ে যাচ্ছি। রথযাত্রা উপলক্ষে এলএফ বুকস ইন্ডিয়ার থেকে সকল বইয়ের ওপরে ৩০% ছাড় দেওয়া হচ্ছে। ২২শে জুলাই পর্যন্ত এই ছাড়টা চলছে, হাতে সময় রয়েছে। আপনারা শিহরণ, তারপরে পূজাবার্ষিকীর এবং যে সাসপেন্স বার্ষিকীগুলো হয় সেগুলোকে সংগ্রহ করতে পারেন। আমার মনে হয় এই অল্প দামে এই বইগুলো, মোটা বই, ভালো ছাড় রয়েছে যখন, সংগ্রহ করতে পারেন। অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন। রথযাত্রা উপলক্ষে গত পর্বে আমি একটি শর্টস ভিডিও ছেড়েছিলাম, যেখানে কোন কোন অফার চলছে সেটা জানিয়েছিলাম। লং ভিডিওতেও আমি নতুন বই এবং পুরনো বই ইত্যাদি সম্পর্কিত খবর আপলোড করেছিলাম। যারা দেখে উঠতে পারেননি বা মিস করে গেছেন তারা অবশ্যই দেখে নেবেন। চ্যানেলে সবটাই রয়েছে এবং যদি বই সংক্রান্ত আপডেট এবং বই রিভিউ ইত্যাদি সম্পর্কে আপনার কৌতূহলী মন জিজ্ঞাসু হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা রাখছি যে আপনার জিজ্ঞাসার অবশ্যই অনেকটা পূরণ হবে এবং এই বলতে বলতে আমরা পরের আপডেটেও এগিয়ে গেছি। পরের আপডেটটা রয়েছে শিমিকা পাবলিশার্স থেকে। রথযাত্রার উপলক্ষে দেখতেই পাচ্ছেন ১৮ই জুলাই অবধি ছাড় চলছে। কত ছাড়? ৩০% ছাড় এবং কোনো কোনো বইয়েতে আবার ৪০% পর্যন্ত ছাড় রয়েছে। সেটা বিভিন্ন বই অনুপাতে রয়েছে। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। রথযাত্রা উপলক্ষে বেশ কিছু নতুন বইও প্রকাশ হয়েছে, সেগুলোর ওপরেও কিন্তু দেখতে পারেন। আর কলেজ স্ট্রিটে আগস্ট মাসে কিন্তু বিরাট ছাড় মেলা থাকবে। প্রত্যেক প্রকাশনী থেকেই বড় বড় ছাড় থাকবে, ৪০, ৪৫ এরকম, এবং বেশ কিছু পূজাবার্ষিকীও প্রকাশ হবে। তো কাজেই অগাস্ট মাসটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি বলব প্রত্যেকটা খবরকে নজরে রাখবেন, একটিও যেন মিস না হয়। আজকেও কিন্তু খুব সুন্দর কিছু কন্টেস্ট এবং গিভঅ্যাওয়েরও খবর রয়েছে। আমি দেখাচ্ছি একে একে। আপনারা জুড়ে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট অবশ্যই করুন, ভালো লাগলে হাইপ করুন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। দ্বীপ প্রকাশন থেকে প্রকাশ হতে চলেছে একাধিক বই, প্রায় ৫-৬টি বই প্রকাশ হতে চলেছে। প্রথম বইটি আজও রহস্য, আজও ভৌতিক, ডক্টর সমুদ্র বসুর লেখা। এটা একটা মূলত নন ফিকশনের ওপরেই বইটা হবে, কোনো ভৌতিক গল্পের বই নয় এটা। এটা বিভিন্ন যে জায়গাগুলো যেখানে আজও ভৌতিক একটা আবহ রয়েছে ইত্যাদি, এই সমস্ত নিয়ে একটা বই। তো এই আর্টিকেলগুলো বিভিন্ন সংবাদপত্রে আগেও প্রকাশিত হয়েছে, সেইগুলোকে মিলিয়ে ওনারা একটা বই করতে চাইছেন। তো হ্যাঁ, অবশ্যই আপনারা দেখতে পারেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। দ্বীপ প্রকাশন থেকে আরও একটি বই রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনাদের স্ক্রিনে। মায়া বলে আরেকটি রয়েছে, উড়ন্ত ইউটেরাস। এই দুটো বই দেবব্রত মুখোপাধ্যায়ের কলমে এবং শীঘ্রই আসতে চলেছে। তো আপনারা যারা দেবব্রত মুখোপাধ্যায়ের লেখার অপেক্ষা করে থাকেন তাদের জন্য কিন্তু একটি ভালো খবর দেখতে পারেন।
আরও একটি বই রয়েছে কমলেশ কুমারের লেখা দ্বীপ প্রকাশন থেকে, রক্ত তুষার বলে। এই বইটি সাইবার যুদ্ধ, স্নায়ু প্রতারণা, ছায়া গুপ্তচর এবং 24 জন ভারতীয় সেনাকর্মীর অপহরণ কাহিনী নিয়ে রয়েছে। এই বইটিও খুব শীঘ্রই আসতে চলেছে। অভিষেক চট্টোপাধ্যায়ের কলমে আসতে চলেছে নতুন প্রেমের উপন্যাস, এবং ফিরলে জানিও এই বইটির মানে নাম আর কি। তো এটির ওপরেও কন্টেস্ট চলছে। প্রেম সম্পর্কে 40 সেকেন্ডের মধ্যে রিল বানিয়ে আপনাকে পাঠাতে হবে ওনাদের প্রোফাইলে বা পেজে ট্যাগ করে, তাহলে রয়েছে পুরস্কার। পুরোটা এখানে লেখা রয়েছে, পড়তে পারেন। নতুন বই আসছে সেই খবরটি জানানোর উদ্দেশ্যে এই অংশটিকে দেখানো। পরের আপডেটটা বইমেলা নিয়ে। বইমেলাতে বেশ কিছু স্ক্যাম লক্ষ্য করা গেছে বিগত বইমেলাগুলোতে। তো সেই জায়গা থেকে সেই জায়গার মানে কত টাকার দুর্নীতি ইত্যাদি নিয়ে একটা নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বইমেলার বিগত বছরগুলোতে কি কি সমস্যা সুবিধা হয়েছে ইত্যাদি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং খতিয়ে দেখা হবে, এমনটাই খবর আসছে। দেখা যাক আগামীতে কি কি মানে হচ্ছে। এবং এবছরে বইমেলাতে কিন্তু প্রচুর পরিবর্তন হবে, সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন। অনেক জায়গাগুলোর চেঞ্জেস আসবে। কিছু খারাপ ভালো সব মানে যে জায়গাগুলো ছিল আর কি প্রতিবন্ধকতা, সেগুলো দূরে দূরে যাবে আর কি। এখন কি হবে, কতটা হবে, সেটা আস্তে আস্তে আমরা যতরকম খবর পাবো আমরা আলোচনা করতে থাকবো। তবে এই খবরটি উঠে আসছে। আপনারা এই ব্যাপারে কি মতামত দেন অবশ্যই জানাবেন। এবং কলেজ স্ট্রিটেরও বেশ কিছু পরিবর্তন ঘটবে, আমি তো সেটা জানিয়েছি। তো দেখা যাক পুজোর পরে এগুলো সব আস্তে আস্তে খোলসা হবে আরও বিষয়গুলো। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে দেশ পত্রিকা নিয়ে। 17ই জুলাইয়ের দেখতেই পাচ্ছেন সরঞ্জিৎ চক্রবর্তী, রূপক সাহা, সমিত ঘোষ, সৌভিক নাহা প্রমুখের লেখা রয়েছে। এছাড়াও প্রবন্ধ, কবিতা, গল্প, ভ্রমণ ইত্যাদি রয়েছে। তো আপনারা চাইলে 17ই জুলাইয়ের সংখ্যাটাকে নিতে পারেন। এবং আর্জেন্টিনা তো ফাইনালে চলেই গেল, আপনারা খবরটা নিশ্চয়ই পেয়েছেন। কাজেই এই পত্রিকাটির ডিমান্ড আরও বাড়বে। তো আপনারা যারা সংগ্রহ করতে চান আগেভাগে সংগ্রহ করে নিতে পারেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। চলে এসেছি পর্বের প্রায় শেষের দিকে এবং জানাতে চাই লিপিঘর প্রকাশনীর বিভিন্ন বইয়ের ওপরে ছাড় থাকছে। 1000 টাকার কেনাকাটার উপরে 30%, 500 টাকা কেনাকাটায় 25% ছাড়। এছাড়াও রয়েছে নতুন বই উদ্বোধন হচ্ছে অভিযান বুক ক্যাফেতে। এই বইগুলো সবই পত্রপাঠের প্রকাশনীর। 3টি বই, বঙ্গের ভূত, দেবী চৌধুরানী এবং অবশ্যই ইন্সপেক্টর হানসিসি পর্ব 3। তো এই বইগুলো উদ্বোধন হতে চলেছে আজকালের মধ্যেই। এবং তার সাথে বঙ্গের ভূত বইটি আলাদা করে প্রকাশের কতটা গুরুত্ব সেটা বই প্রকাশ হলে বোঝা যাবে, কারণ এর আগে ভূতকোষ বলে একটি বইয়েতে বঙ্গের ভূতগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। তো আপনারা ভূতকোষ বইটিকে প্রথমে দেখবেন, তারপরেই বঙ্গের ভূতটি দেখবেন, কারণ প্রায় একই টপিকের ওপরে রয়েছে। সেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন ভূত সম্পর্কে লেখা আছে, এখানে শুধুমাত্র বঙ্গের পেতনি, শাকচুন্নি, স্কন্দকাটা ইত্যাদি বিভিন্ন ভূত সম্পর্কে লেখা আছে। তো একটু দেখে শুনে নেবেন যেন একই টপিকের ওপর দুটো বই না নেওয়া হয়ে যায়। অবশ্যই সেটা পাঠকের পছন্দের উপরও নির্ভর করে। যাই হোক, চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। বুকফার্ম থেকে আসতে চলেছে তাদের নতুন বই আফ্রিকান হররের ওপরে। এই বইটা নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। বইটার নাম প্রকাশ হয়েছে আকাল গেলি। এটা প্রচ্ছদ নয়, কিন্তু অয়ন রাহার লেখা। বইটির নাম হচ্ছে আকাল গেলি। জেনারেলি একটা খুব ভয়ানক স্পিরিট যেটা আফ্রিকান হরর লোককথাতে রয়েছে, তার নাম অনুসারে এটা হচ্ছে। এই বইটি কিন্তু বেশ মার্কেটে জনপ্রিয় হবে, কারণ প্রথমত একটা আফ্রিকার ছোঁয়া, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অপরিচিত জগৎ এবং ভৌতিকের ওপরে ওনাদের নির্বাচনটা বেশ আকর্ষণীয়। দেখা যাক প্রচ্ছদ প্রকাশ হলে এবং টপিকগুলো প্রকাশ হলে তো আরও বিশেষ জানতে পারবো। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পর্বের শেষে চলে এসেছি এবং শেষ হওয়ার আগে জানাতে চাই যে পঞ্চম বৈদিকের শারদ পুরাণিকে 1433-এ কী কী থাকছে তাই নিয়ে একটা ছোট্ট বিজ্ঞাপন প্রকাশ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং ওনারা সেপ্টেম্বর মাসে রিলিজ করবেন এটা জানিয়েছেন। এখন লেখা নেওয়া চলছে এবং লেখক সূচি শীঘ্রই প্রকাশ হবে। এছাড়াও প্রজ্ঞা পূজা বার্ষিকী নিয়েও একটা আপডেট এসেছে, যেখানে কী কী থাকছে সেটা জানানো হচ্ছে। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানান। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।